ইউটিউবে 100 জন যদি চ্যানেল তৈরি করে তার মধ্যে 80% মানুষ বলবে যে আমি একটা শর্টস চ্যানেল তৈরি করব, বা 80% মানুষ একটা শর্টস চ্যানেল তৈরি করে। কারণ হচ্ছে যে একটা শর্টস ভিডিও তৈরি করতে নাকি অনেকটাই সহজ হয়, সেই কারণেই অনেকেই বেশিরভাগ মানুষই কী করছে, শর্টস ভিডিও আপলোড করছে। কিন্তু দেখা যাচ্ছে শর্টস ভিডিও আপলোড করার পরই সাথে সাথে তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। কারণ কি জানো? কারণ হচ্ছে শর্টস ভিডিওতে তারা দেখতে পাচ্ছে 0 ভিউজ প্রবলেম। কারোর 0 ভিউজ আসছে, কারোর বা 1000 1500, এর থেকে ভিউজ আসছে না, এর থেকে বেশি ভিউজ আর আসছে না। তো 1-1500 ভিউজ দিয়ে কি হবে? একটা শর্টস চ্যানেলে যদি 1-1500 করে ভিউজ আসে বা 0 ভিউজ থাকে, তাহলে কিভাবে তারা ইনকাম করবে বা কিভাবে তারা তাদের চ্যানেলটাকে মনিটাইজ করবে? লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় একটা শর্টস চ্যানেলে, তবেই গিয়ে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়। কিন্তু এখানে 1-1500 করে যদি ভিউজ আসে, তাহলে 10 মিলিয়ন ভিউজ তারা কিভাবে কমপ্লিট করবে? তো দেখো, তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে এবং তোমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে তোমরা লাখ লাখ ভিউজ নিয়ে আসতে পারবে এবং চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। দেখো এখানে এই যে কত চ্যানেল রয়েছে, প্রত্যেকের কিন্তু 0 ভিউজ আসছে না, বা প্রত্যেকের কিন্তু লাখ লাখ ভিউজ কিন্তু আসছে না, অনেকেরই মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আসছে। দেখো এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু শর্টস চ্যানেল হলো, প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করছে। এবার দেখো এই যে আমি স্ক্রল করতে করতে যে এই যে শর্টস বলে একটা সেকশন রয়েছে, এই যে শর্টস, এখানে কয়টা ভিডিও রয়েছে? 1 2 3 4টে ভিডিও রয়েছে। এই যে 4টে ভিডিওর জায়গায় এই যে এখানটায় তুমি যদি তোমার ভিডিও নিতে পারো, বা এখানটায় তোমার ভিডিও তুমি নিতে পারো, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে, কেউ কিন্তু ধরে রাখতে পারবে না। বুঝতে পারছো? তা মেন কথা হচ্ছে যে এখানে তুমি ভিউজটা কিভাবে আনবে, তোমার ভিডিওটা তুমি এখানে কিভাবে নিয়ে আসবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে যাদের ভিডিওগুলো এখানে রয়েছে, এই 4টে লিস্টের মধ্যে যাদের ভিডিওগুলো রয়েছে, তারা কিভাবে ভিডিওটাকে আপলোড দিয়েছে, তারা তাদের ভিডিওর সাথে কী কাজটা করেছে, কী কাজ করার ফলে তাদের ভিডিওটা আজকে এই জায়গায় রয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে বড় বড় ক্রিয়েটাররা কিভাবে তাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিচ্ছে, একদম লাইভ প্রুফ তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো দেখো এই যে শর্টস সেকশানে এই যে শর্টস ফিডে তোমাদের ভিডিও যায় না, এই জন্যই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ যায় না। তাই তোমাদের সবার প্রথমে তোমাদের ভিডিওকে শর্টস ফিডে নিতে হবে। তো শর্টস ফিডে তোমরা কিভাবে নেবে? দেখো এখানে আমি কি করব, এখানে সার্চ বারে, ইউটিউব সার্চ বারে এখানে আমি লিখবো যে হ্যাশট্যাগ লিখে শর্টস, ঠিক আছে? হ্যাশট্যাগ শর্টস লিখে আমি যখনই সার্চ করলাম, দেখো সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে হ্যাশট্যাগ শর্টসের এই যে একটা চ্যানেল চলে এসছে, ঠিক আছে? তো দেখো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এখানে শর্টস, অল শর্টস এখানে চলে এসছে। দেখো এই ভিডিওটায় ভিউজ হয়েছে কত? 9.4 করোড় ভিউজ হয়েছে, এটায় 107 করোড় ভিউজ হয়েছে। তারপরে দেখো এটায় 54 করোড় ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ? তারপরে এটায় 8.6 করোড় ভিউজ হচ্ছে, মানে এখানে করোড় ছাড়া কোনো কথা হবে না, এখানে কোটি কোটি ভিউজ হচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যে এদের যে এত ভিউজ হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু তোমার কেন হচ্ছে না, এদের এত কেন হচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো যে এরা কিভাবে ভিডিও আপলোড করছে এবং ভিডিওর সাথে কি কাজ করছে যে তাদের এত ভিউজ হচ্ছে। দেখো এখানে আমি শর্টস সেকশানে আমি যাচ্ছি, শর্টস সেকশানে যাওয়ার পর দেখো এখানে কত শর্টস তারা আপলোড করেছে এবং সেই প্রত্যেকটা শর্টস ভিডিওতে দেখো ভিউজ রয়েছে 6.1 করোড়, 3.6 করোড়, 3 করোড়, 3.5 করোড়, 4.1 করোড়, দেখতে পাচ্ছ? এবার কথা হচ্ছে কি করতে হবে, দেখো এখানে রয়েছে কয়টা ভিডিও, এখানে 1 2 3 4 এরকম 4টে ভিডিও রয়েছে। এবার এই ভিডিওটা ধরো, এটা কত ভিউজ হয়েছে? এটা 54 করোড়, মানে এটা অনেকটাই বেশি ভিউজ হয়েছে। তারপরে এটাই রয়েছে 107 করোড়, ঠিক আছে? ধরো এই যে 54 করোড় এইটা ভিউজ হয়েছে, আমি এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে? ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ভিডিওটার মধ্যে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিমিক্স বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে? এবার তোমাকে কী করতে হবে, এই রিমিক্স অপশানটা তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে রিমিক্স অপশানটাকে তোমাকে ক্লিক করতে হবে। তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে, তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিওর এই টাইটেলের মধ্যে তোমরা একবার ক্লিক করবে, ঠিক আছে? জাস্ট তোমরা এই টাইটেলের মধ্যে একবার ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে এই টাইটেলের উপরে ক্লিক করার পর দেখো এই ভিডিও দিয়ে কত লোকে ভিডিও তৈরি করেছে, প্রত্যেকের কিন্তু ভিউজ হয়েছে। দেখো 4.7 করোড় ভিউজ হয়েছে, 3.9 করোড় ভিউজ হয়েছে, 2.9 করোড়, 13 করোড়, 4.1 করোড়, 3.6 করোড়, দেখতে পাচ্ছ? প্রত্যেকের কিন্তু করোড় ভিউজ হয়েছে। তাহলে বুঝতে হবে যে এই টপিকে, যেই মিউজিকে যারা ভিডিও তৈরি করছে, তো তাদের প্রত্যেকের ভিডিও যখন ভাইরাল হচ্ছে, তাহলে তোমার ভিডিওটাও কিন্তু ভাইরাল হওয়ার চান্স রয়েছে। তোমরা এমন মিউজিক চুজ করো
করো যেই মিউজিকগুলোতে মানে ভিউজই হয় না বা কেউ এখনও পর্যন্ত বড় ক্রিয়েটার কেউ বানায়নি, তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করতে যাও, তখনই কিন্তু ধরা খেয়ে যাও, তখনই কিন্তু ভিউজটা আসে না। বা এমন এমন গান চুজ করো যারা ভিডিও তৈরি করেছে তো তাদের ভিডিওতে ভিউজ আসেনি, তাহলে তুমি যদি ভিডিও তৈরি করো তোমার ভিডিওতেও ভিউজ আসছে না, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তোমরা এমন এমন গান চুজ করবে যেসব গানে যারা ভিডিও তৈরি করছে প্রত্যেকের ভিডিওতে একটা ভালো ভিউজ এসছে, সেই সমস্ত মিউজিক তোমরা চুজ করবে, ঠিক আছে। তো দেখো এবার এই ভিডিওটার এই 3 ডটে আমি ক্লিক করছি, 3 ডটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশানস, এই ডেসক্রিপশানের মধ্যে ক্লিক করছি। দেখো ডেসক্রিপশানে এটার মধ্যে দেখো কিছুই অ্যাড করেনি, ডেসক্রিপশানে শুধু এইটুকু টাইটেল শুধুমাত্র দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই টাইটেলটুকু শুধুমাত্র দিয়ে দিয়েছে, তাই দেখো এটাতে ভিউজ চলে এসছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখো এখান থেকে আমি এই ভিডিওটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা দেখবো, এই ভিডিওটার মধ্যে কী করেছে, এটা 3 ডটে আমি ক্লিক করছি, 3 ডটে ক্লিক করার পর ডেসক্রিপশানস, এই ডেসক্রিপশানের মধ্যে দেখো এখানেও কিন্তু অনেক কিছু দিয়েছি। এবার এইগুলো তোমাকে কী করতে হবে, এটা তোমাকে জাস্ট কপি করতে হবে, মানে এই টাইটেলটাকে তোমাকে কপি করতে হবে, বুঝতে পেরেছো, টাইটেলটাকে তোমাকে কপি করতে হবে। তো টাইটেলটা তুমি কপি করে নেবে, ধরো এই মিউজিকটাতে তুমি ভিডিও করবে, তো তার জন্য তোমাকে কী করতে হবে, এই মিউজিকে ভিডিও করার জন্য তোমাকে এই রিমিক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখো এই রিমিক্সের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4টে অপশান চলে এসছে, একটা হচ্ছে ইউজ দিস সাউন্ড, তারপরে হচ্ছে কোলাপ, তারপরে হচ্ছে গ্রিন স্ক্রিন, তারপরে হচ্ছে কাট দিস ভিডিও। এবার তুমি কি করবে, এই মিউজিকে তুমি ভিডিও করবে, তার জন্য ইউজ দিস সাউন্ড, এই সাউন্ডে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ইউজ দিস সাউন্ড এখানে তোমাকে ক্লিক করতে হবে। এবার যেই মিউজিকে তোমরা ভিডিও করবে সেই মিউজিকটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে। এই মিউজিকটা এখানে সেট করা রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এই লাল, এখানে ক্লিক করলেই কিন্তু এবার তোমাদের ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবার এখানে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ লাইনটা যাচ্ছে, মানে তোমাদের ভিডিওটা তোমরা করে নেবে, এই মিউজিকের সাথে সাথে তোমরা ভিডিওটা করে নেবে। জাস্ট আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, ধরো এটা হয়ে গেল। এবার তোমরা কি করবে, এই লাল এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এবার ট্যাপ করে দেবে, দেখো এখানে আমি ট্যাপ করে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছ টিক চিহ্ন রয়েছে, টিকে আমি ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। টিকে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে কি রয়েছে, এবার এখানে রয়েছে দেখো নেক্সট, এই নেক্সট অপশানে আমি ক্লিক করছি। ওকে, নেক্সট অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে সবার প্রথমে তোমাকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে তোমাকে সবার প্রথমে থাম্বনেলটাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে যে কোনো থাম্বনেল এখান থেকে চুজ করে নেবে, যেহেতু এখানে আমি এই ভিডিওটা করেছি তো তোমাদের একটা ইন্টারেস্টিং একটা মোমেন্ট তোমাকে দিতে হবে, যেটা তোমাদের ভিডিওর মধ্যে যেটা সুন্দর লাগে তোমরা সেরকম একটা থাম্বনেল দিয়ে দেবে, ঠিক আছে। এই বক্সে ক্লিক করলে কিন্তু থাম্বনেল এসে যাবে, দেখতে পাচ্ছ আমি এই যে বক্সে ক্লিক করছি, মানে যে জায়গাটা টাচ করবে সেটাই কিন্তু তোমার থাম্বনেলে চলে আসবে। এবার এখানে আমি টিক করে দিলাম, টিক করে দেওয়ার পর এবার নেক্সট অপশান কি আসছে, ক্যাপশন ইওর শর্টস। এবার এখানে তোমার ক্যাপশন দিতে হবে, মানে টাইটেল দিতে হবে। ধরো এখানে আমি লিখবো যে ভাইরাল সং, ঠিক আছে। এখানে আমি লিখবো যে ভাইরাল সং দিয়ে এবার একটা ইমোজি দিয়ে দিলাম। এবার এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে এবার হ্যাশট্যাগ শর্টস কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে, তোমরা কিন্তু এগুলো দাও না বা তোমরা ফার্স্টে কিন্তু এখানে টাইটেল দাও না, জাস্ট হ্যাশট্যাগ কি শুধুমাত্র দিয়ে দাও। তারপর এখানে হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখালাম যেই ভিডিওটার মিউজিক নিয়ে তুমি ভিডিওটা তৈরি করেছো, সেই ভিডিওটার টাইটেলটাকে তোমরা কপি করে জাস্ট এখানে তোমরা কি করবে, এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। এখানে টাইটেলটা তোমরা দিয়ে দেবে, যেই ভিডিওটার মিউজিকটা তোমরা নিয়েছো সেই ভিডিওটার টাইটেলটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো এখানে দেওয়ার পর এবার এখানে আনলিস্টেড ভিজিবিলিটি আনলিস্টেড, এটা কিন্তু আনলিস্টেড রাখবে অবশ্যই, এখানে কিন্তু পাবলিক কিন্তু রাখবে না, ঠিক আছে। তোমরা অনেকেই কী করে এখানে এই যে এটা পাবলিক রেখে কিন্তু ভিডিওটা আপলোড করে দাও, পাবলিক করবে না, সবসময় এটাকে আনলিস্টেড রাখতে হবে, বুঝতে পারছো। তারপরে দেখো তারপরে এখানে কি রয়েছে, তারপরে এখানে রয়েছে দেখো অডিয়েন্সটা তোমাকে কী করতে হবে, নো ইটস নট মেড ফর কিডস, এটা করে রাখতে হবে, ঠিক আছে। তোমরা অনেকেই কী করো, এটা যে ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রাখো, তাহলে কিন্তু এটা করে রাখলে তোমাদের ভিডিও কিন্তু বাচ্চাদের কাছে যাবে, মানে তোমাদের ভিডিওর ইমপ্রেশন কিন্তু কমে যাবে, ঠিক আছে। তোমাদের ভিডিও কিন্তু ইউটিউব শর্ট স্পিডে সেরকমভাবে দেবে না এবং মানুষের কাছে পৌঁছাবে না। তাও দেখো এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়বে এবং তোমাদের ভিডিওতে যদি আর্নিং হয় সেই আর্নিংয়ের পরিমাণটাও কিন্তু বাড়বে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে যে কোনো ভিডিও তুমি দিতে পারো। ধরো এখানে রিলেটেড ভিডিওতে আমি ক্লিক করছি, রিলেটেড ভিডিওতে ক্লিক করার পরে বা তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক তুমি এখান থেকে চুজ করে নিতে পারবে। ধরো আমি এখান থেকে এই ভিডিওটা আমি চুজ করে নিলাম, দেখতে পাচ্ছ এই ভিডিওটার টাইটেলটা কিন্তু এবার এখানে বসে গেল। এবার এখানে যেই ক্লিক করবে সেই কিন্তু আমার এই লং ভিডিওটা কিন্তু চলে যেতে পারবে, লং ভিডিওটা কিন্তু দেখতে পারবে, বুঝতে পারলে।
তো এইভাবে তোমাদেরকে রিলেটেড ভিডিও দিতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে ট্যাগ প্রোডাক্ট, এটা অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করলে যে কোনো প্রোডাক্ট তুমি এখান থেকে সেল করতে পারছো। তারপরে রয়েছে শর্টস রিমিক্সিং, তো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা করে রাখবে, তাহলে তোমার ভিডিও যে কেউ ইউজ করতে পারবে। যেমন তুমি অন্যজনের ভিডিও মিউজিক তুমি ইউজ করছো, সেরকম তোমার ভিডিও যে কেউ ইউজ করতে পারে, তাহলে তোমার কিন্তু ফেসটা আরও ভাইরাল হয়ে যাবে বা তোমার ভিডিওটা আরও ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাকে অ্যালাউ করে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমার ভিডিও এবং অডিও সবাই কিন্তু রিমিক্স বানাতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে এই জায়গায় তোমরা অনেকেই কী করো, অ্যাড পেইড প্রমোশন লেভেল, এটা তোমরা অন করে রাখো। এটা কখনোই অন করে রাখবে না, এটা হচ্ছে যারা প্রমোশন ভিডিও করে তো তাদের জন্য এটা করে রাখতে হয় যে আমি প্রমোশন ভিডিও করছি, এটা জাস্ট একটা সেটিংস, এটা ইউটিউবকে জানাতে হয়। তো এটা যেহেতু তোমাদের প্রমোশন কোনো ভিডিও নয়, তাহলে এটা করবে না। এটা করলে কিন্তু ইমপ্রেশন কমে যায়, ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। অনেকেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই যে অ্যাড পেইড প্রমোশন লেভেল এটা করে রাখো, এটা কখনোই কিন্তু করে রাখবে না, ঠিক আছে। তারপরে রয়েছে অল্টারনেট কন্টেন্ট। অল্টারনেট কন্টেন্ট তোমরা এখানে আমি যেভাবে ভিডিও তোমাদেরকে বানানো দেখালাম, এটা করলে তোমাদের অবশ্যই এখানে নো করতে হবে, বা না কিছু না করলেও হবে, ঠিক আছে। এখানে ইয়েস কিন্তু সিলেক্ট কখনোই করবে না, ঠিক আছে। এখানে হয় কিছু এখানে করবে না, বা তুমি এখানে নো করতে পারো, ইয়েসটা কিন্তু কখনোই করবে না, বুঝতে পারছো। কারণ এটা তোমাদের এআই দ্বারা ভিডিও নয়, তোমরা নিজেরাই ভিডিও তৈরি করছো, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কমেন্টস, এই কমেন্টসটাকে তোমরা অন করে দেবে। তো যাই হোক, এবার এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপলোড শর্ট, আপলোড শর্টে তোমরা ক্লিক করে দেবে। আপলোড শর্টে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপরে তোমার যখন ইচ্ছে তখন ভিডিওটাকে পাবলিক করে দেবে। তো এইভাবে তোমরা একটা শর্টস ভিডিও আপলোড করবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। একটা ট্রেন্ডিং মিউজিকে ভিডিও বানানোর চেষ্টা করবে, যেই মিউজিকে সবাই রিমিক্স করছে, সেরকম আবার তারা ভিউজও পাচ্ছে, সেরকম মিউজিক তোমাকে চুজ করতে হবে, এবং যেই ভিডিওটা নেবে সেই ভিডিওটার টাইটেল এবং টাইটেলটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে, এবং ডেসক্রিপশানেও সেই টাইটেলটাকে পেস্ট করে দিতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, বুঝতে পারছো। জিরো ভিউজের প্রবলেম কিন্তু কখনোই থাকবে না, ধীরে ধীরে ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। এমনটা নয় যে প্রথম ভিডিওতে করলে প্রথম ভিডিওতেই মানে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসলো, এরকম না। এক্সপেরিমেন্ট করতে হবে, প্রত্যেক দিন তোমাকে এই কাজগুলো করতে হবে। অনেকে তোমরা কী করো, একদিন দুদিন করে তারপরে ছেড়ে দাও, তারপর আর করো না, কিন্তু না, প্রত্যেকটা দিন তোমাকে করতে হবে, বুঝতে পারছো। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পরিচিত হবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।